আনুমানিক বলতে পারবেন? আনুমানিক, জি আনুমানিক 40+ 42 থেকে 45,000 টাকা এর ভেতরে। তাহলে আমরা শতকে কি 3,000-এর বেশি যাচ্ছে এরকম, তাই না? 3,000 হলে 3,000 হচ্ছে শতকে। জি শতকে 3,000 হলে আপনার 15 শতকে হয় 3 15 45, জি 42 45 এরকম হয়েছে। জি তাহলে আমরা 1,00,000 যে 60,000 সেখান থেকে আমরা খরচ টোটাল বাদ দিয়ে দিব হচ্ছে 40 বা 45,000। জি তাহলে আমাদের থাকবে হচ্ছে 1,20,000 বা 25,000 বা 15,000, কম বেশি হবে। কম এটা বেশি আপনার স্বাভাবিক বিষয়। এটা আমরা নিত্য বলতে পারবো না, কিছু বেশিও হতে পারে, কিছু কিছু কম কম। আছে। তাহলে আমরা এটাতে একটা ব্যাপার একটু ইয়ে করতে পারি যে আমরা প্রতি 15 শতকে আমরা 1,00,000 টাকা নেট লাভ জি করতে পারি। 1,00,000 টাকা লাভ হবে ইনশাআল্লাহ। আপনার কাছে যেহেতু আপনি দেশের বিভিন্ন প্রান্তে ওয়ার্ক করছেন, আলোচনা করছেন, বিভিন্ন জায়গাতে যাওয়া হচ্ছে, যদিও সেটা সন্ধ্যায় যেতে হয়, জি রাতে। রাতে যেতে হয়, তারপরেও আপনার কাছে কি বিভিন্ন জায়গাতে ঘুরে কোনটা বেশি লাভজনক মনে হলো, এইটা নাকি অন্য কোনো চাষ? ভাই লাভজনক বলতে আধুনিক কৃষি যেটা, আমি যদি ওই আমি যে লেভেলে আছি বা যে কাজে আছি আমি ওদিকে সেটা সেটেল হয়ে যেতে পারবো, কিন্তু আমি কেন কৃষিতে আসবো? যখন আমি দেখতেছি আধুনিক আধুনিক যেমন এই ফ্লিপাইন আখ আছে, লতিরাজ কচু আছে, গ্রিন লেডি টপ লেডি পেঁপে আছে, এরপরে যে পানিতে রোপণ করা ঘাস, যেটা আমার বিদেশি ঘাস বলি বাংলাদেশে, এই ঘাস আছে, এরকম কিছু আধুনিক চাষ বাংলাদেশে যেগুলো আসছে, এগুলো যদি আমরা একটু অল্প অল্প করে যদি ট্রাই করে দেখি যে আদৌ কি আসলে এই কথার সঙ্গে মানে ইউটিউবে দেখি এর সঙ্গে মেলে কিনা, একটু পরীক্ষামূলক করি 5-10 শতক, তাহলে তো ওকে। আচ্ছা, এটা করে আপনি বেশ সফল হয়েছেন বলছেন। এখন নতুনদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে এই ফিলিপাইন আখ চাষে? এখন আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যে জোর করবো না যে আপনি চাষ করেন, আপনি যদি মনে করেন যে আমি চাষ করবো, তাহলে নতুনদের জন্য আমি ওই যে 1 বিঘা 2 বিঘা 3 বিঘার জন্য না, আপনি 10 কাঠা 15 কাঠা 20% 15% 1 বিঘাও লাগাতে পারেন যদি আপনি কৃষক হয়ে থাকেন। তো যুবক আমার মতো যদি উনি এরকম ইয়াং তরুণ হন, তাহলে আপনার জন্য পরামর্শ আপনি 15 শতক বা 20 শতকে এরকম অল্পতে আগে আসেন, অল্প কিছু চাষ করলে সফলতা পান, সামনে বছর আপনি ব্যবহার করবেন। যাক দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান ভাইয়ের সাথে, একজন ইসলামিক বক্তা। পাশাপাশি তিনি পড়াশুনো করছেন, ইসলামী বিষয়েই পড়াশুনো করছেন। এর পাশাপাশি তিনি তার ভালো লাগা থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি হচ্ছে ফিলিপাইনের আখ চাষ করেছেন। তো আমরা চাইবো এরকম বিভিন্ন পেশার মানুষ কৃষিতে আসুন এবং ভালো কিছু করুন, সফল হন। আমাদের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে এই বিষয়গুলো দেখলে। আর ভাইজান, আপনাকে একটা ব্যক্তিগতভাবে আমি রিকোয়েস্ট করবো যে আমরা উদ্যোক্তার খুঁজে চ্যানেল যেরকম, বা আমাদের মতো আরও অনেক চ্যানেল রয়েছে যারা কৃষি নিয়ে কাজ করছে, তারা কৃষিটাকে সম্প্রসারণের চেষ্টা করছে। বিভিন্ন তথ্যগুলো আমাদের দর্শকরা হচ্ছে আমাদের মাধ্যমে পান। আপনাদের একটা হিউজ কিন্তু দর্শক রয়েছে, বিশেষ করে যুবক থেকে শুরু করে বৃদ্ধ বা বৃদ্ধ সবাই আপনাদের কথাগুলো শোনেন। আপনারা যখন কথাগুলো বলবেন বিভিন্ন ওয়াজের মাঠে, আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষি নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ এবং আপনাদের মাধ্যমেও এই কৃষিটাকে যেন আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই অনুরোধটা আপনাদের কাছে থাকবে। শুধু আমাদের চেষ্টা না, সকলের চেষ্টার মাধ্যমে যেন কৃষিটা মানে বাংলাদেশ যেন কৃষিটা একেবারে উন্নতির চরম শিখরে পৌঁছে যায় ইনশাআল্লাহ। এরকম একটা শুভকামনা থাকবে সকলের প্রতি। আপনার কাছে এরকম একটা দোয়া চাইবো আমরা। আপনিও আপনার জায়গা থেকে কাজ করে যান, আমরা কাজ করে যাব। এবং অবশ্যই যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনার সাথে কেউ যোগাযোগ করে যে ভাইয়া আমাকে হচ্ছে একটু কাটিং দেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আমার জায়গা থেকে, আমার বিবেক থেকে যতটুকু ভালো দেওয়ার, যেহেতু আমি পরিচিত একটা মানুষ, যদি এই জায়গা থেকে ইনশাআল্লাহ আমি যতটুকু ভালো দেবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।